দীঘাতে সমুদ্রমুখী হোটেলের প্রচন্ড পরিমাণে চাহিদা। আর আজকে আমি আপনাদের সেই চাহিদা মেটানোর জন্য চলে এসেছি আপনাদের দীঘা বয় সাগর। এবং আজকে এমন একটি হোটেলে নিয়ে যাব যেখানে আপনারা রুমে বসে সমুদ্রটাকে পুরোপুরি এনজয় এবং উপভোগ করতে পারবেন। তাহলে বেশি দেরি করবো না, একেবারে চলবো হোটেলের। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন। আমি আজকে আছি হচ্ছে হোটেল সি ভিউতে, যেটা হচ্ছে নিউ দীঘাতে অবস্থিত এবং একেবারে সি ফেসিং হোটেল। আমি আপনাদেরকে একবার দেখে দিই, জাস্ট সমুদ্র একেবারে সামনে। এবং আপনাদের অনেকেরই কমেন্ট ছিল দাদা সি ফেসিং হোটেল অনেক দিন হলো দেখাননি আপনি, এবং আমি সেই জন্য চাইলাম যে অনেকদিন হয়ে গেল সি ফেসিং হোটেল দেখানো হয়নি। এবং রয়্যাল সি ভিউরে আপনারা আমার চ্যানেলে অবশ্যই আগে ভিডিও পেয়েছিলেন। আমি চাইলাম যে আপনাদেরকে আগে একটা নেক্সট একটা ভিডিও বানানো যেতেই পারে। এবং আমি হোটেলটা দেখাবো, হোটেলের মধ্যে এন্ট্রি করবো এবং পুরো ডিটেলসটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে দেখুন, খুবই সুন্দর এবং একেবারে সমুদ্রের সামনে, যার সামনে কত রকমের খাওয়া রেস্টুরেন্ট থেকে নিয়ে সব কিছুই আছে। আর আমি আর এখান থেকে সমুদ্রটা আর আপনাদেরকে হেঁটে দেখাবো না, কিংবা দূরত্বটাও বলবো না। অবশ্যই আপনারা সকলে জানেন যে রুমে বসেই আপনারা সমুদ্র দেখতে পাচ্ছেন এবং সমুদ্র আর হোটেল একেবারে কাছে, খুবই সুন্দর। আর আপনাদেরকে কতটা পরিমাণে সুন্দর একটা ডেকোরেশনের সঙ্গে করা আছে এবং এর যে রিসেপশন এরিয়াটা আছে ওটাও খুব সুন্দর। আমরা প্রথমে গিয়ে রুমগুলো দেখে নেবো, তার আগে পরে নেওয়া যাক। ফাইনালি আমরা লিফটে করে এলাম, এই যে লিফট দেখুন। এবং লিফটে করে আসার পরে প্রথম রুম দেখে নেব, 301 নম্বর রুম, হোটেল রয়্যাল সি, যেটা হবে একেবারে সমুদ্রমুখী হোটেল। আপনারা সকলেই চান যে সমুদ্রমুখী হোটেল। আর যদি সমুদ্রমুখী হোটেলের মধ্যে প্রথমে আমি গিয়ে দেখব হচ্ছে সমুদ্র মুখটাই অবশ্যই দেখবো। এই যে দেখুন, রুমে বসে আপনারা সমুদ্রের মজা নিতে পারবেন এবং বেড থেকেও আপনারা সমুদ্রের মজা নিতে পারবেন। আর দীঘাতে বলে রাখি, এতটা পরিমাণে ভিড় যে কল্পনার বাইরে। দীঘা তো দীঘা, তাই না? দীঘাতে ভিড় হবে না তা তো হতে পারে না। এবং রুমের মধ্যে ডেকোরেশনগুলো আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করুন। এবং এর যে ভাড়াগুলো আছে অবশ্যই আমি নিচে গিয়ে রিসেপশনের দাদার সঙ্গে জানবো, তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করবো। পরিবেশনের সঙ্গে এখানে আপনারা ডবল বেড পাচ্ছেন এবং সমস্ত রকম ফ্যাসিলিটি আছে। এবং চলুন এর ব্যালকনিটা দেখে নিই এবং ব্যালকনি দেখবো, বাথরুম। চলুন আগে প্রথমে গিয়ে বাথরুমটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। এই যে দেখুন, খুবই সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুমের মধ্যে সাবান আছে, শ্যাম্পু আছে, টুথপেস্ট আছে, সমস্তটাই দেওয়া আছে। এবং সমস্ত দেখুন রয়্যাল সি ভিউ, দেখুন খুবই সুন্দর একটা বাথরুম, ঝাঁ চকচকে ক্লিন বাথরুম। দেখুন একটা গিজারের ব্যবস্থা আছে, সমস্ত রকম ফ্যাসিলিটি আছে। এবং এখান থেকে আমি আপনাদেরকে এবার রুমটা দেখাই। রুমের মধ্যে দেখুন সমস্ত রকম জিনিসটাই আছে, যে কোনো কিছু নেই তার সোফা রাখা আছে, তার সাথে এই যে গরম চা কিংবা কফি খাওয়ার জন্য সমস্ত রকম জিনিসটা দেওয়া আছে। এই যে দেখুন, এবং টিভি তো অবশ্যই থাকবে। জানেন যে এত সুন্দর হোটেলে আসছি, এত একটা মাইন্ড ব্লোয়িংওয়ালা হোটেলে আসছি, আর এসি থাকবে না আবার কিছু থাকবে না তা তো হতে পারে না। দেখুন এই যে জাস্ট দেখুন ফাটাফাটি লুক না? ব্যালকনি থেকে সমুদ্রটাকে দেখুন, একটা আলাদাই লুক পাবেন আপনারা। এতটা পরিমাণে সুন্দর লাগছে না, মনে হচ্ছে যেন এইখানে থেকে যায়, এইখানেই বসে যায়। অবশ্যই জানান। তাহলে চলুন একটা নেক্সট রুম, ওটা একটা নেক্সট রুম দেখে নেবো। হচ্ছে রুম নম্বর হচ্ছে 402, হোটেল রয়্যাল সি। দেখুন একটা সুন্দর ঝাঁ চকচকে ক্লিন একটা বেড অবশ্যই আপনারা দেখুন। তার আগে আমি দেখিয়ে দিই রুমের মধ্যে কী কী আছে। সোফা আছে, টেবিল আছে, অবশ্যই সমস্ত রকম ফ্যাসিলিটিগুলো এখানে অ্যাভেলেবেল আছে। টিভি অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন এবং ঝাঁ চকচকে ক্লিন একটা এবং সুন্দর ডেকোরেশনের সঙ্গে। যদি আমরা দীঘাতে আসি, আমরা সকলেই চাই দীঘার বুকে আসছে এটা যদি সুন্দর এবং ঝাঁ চকচকে সব কিছু যদি ক্লিন এবং পরিষ্কার পরিচ্ছন্ন, তখন আমাদের খুবই ভালো লাগে। আপনাদের সকলের জন্য আমি কাজ করতে যাই, শুধুমাত্র এই নয় যে আমি যে কোনো একজনের জন্য করব, আমি সকলের জন্য কাজ করতে। এবং আমি আপনাদের সকলকে বলবো যে আপনারা সকলে আসুন। এবং বাথরুমটা আমি অবশ্যই দেখালাম। এই যে দেখুন, এখানে যে রেস্টুরেন্ট এরিয়া আছে, রেস্টুরেন্টেও সব রকম খাবারের ব্যবস্থা আছে, অবশ্যই রেস্টুরেন্টে দেখাবো। তাহলে শুনুন, এর যে ব্যালকনিটা আছে ওটা একবার দেখে নিই যে মিল। এবং এখান থেকেও দেখুন সমুদ্র, যদি কথা বলি এই মাঝখানে সমুদ্র আপনারা দেখতে পাবেন। এবং রোড টাচ, আমি আগেই বলেছিলাম যে সমুদ্রমুখী হোটেল এগুলো। এবং এইসব হোটেলগুলো অনেকেই আসতে চায় এবং অনেকেই ভালোবাসে, যেহেতু সমুদ্রমুখী হোটেল কে না ভালোবাসে? প্রতিটা মানুষ আমরা ভালোবাসি যে সমুদ্রমুখী হোটেলে থাকার জন্য। স্ক্রিনে তার নাম্বারে কল করেন, বুক করেন, ওটা আমার আরও ভালো লাগে যে আমার ভিডিও দেখে আপনারা বুক করেছেন, কল করেছেন। যদি এই জিনিসটা শুনি না, তখন মানে নিজেকে মনে হয় যে আমার কাজটা একটু হলেও কাজ করছে, একটু হলেও ভালো লাগছে আপনাদের। অনেকগুলো দেখার পরে একটা এমন একটা রুম দেখা যাচ্ছে যেটা সুইট রুম এবং ফাটাফাটি রুম। এবং এখান থেকে ব্যালকনির যে ভিউটা জাস্ট ফাটাফাটি। এবং আমরা এখন দেখে নেবো হচ্ছে 401 নম্বর রুম।
চলুন 401 নম্বর রুমের মধ্যে এন্ট্রি করার সঙ্গে রুমটা তো অবশ্যই সুন্দর এবং খুবই সুন্দর, এবং যদি ডেকোরেশনের কথা বলি, যা সেটা ফাটাফাটি ডেকোরেশন এবং তার পিছনে যে কতটা পরিমাণ মেহনত আছে, এখানকার যারা স্টাফেরা ওরাই একমাত্র বলতে পারবে যে ওদের এর পিছনে কতটা পরিমাণে মেহনত করতে হয়, তারপরে রুমটা ক্লিন এবং প্রতিদিন রুম বাথরুম প্রতিটা জিনিসকে ক্লিন করতে হয়। এবং এর যে ব্যালকনিটা আছে না, যা সেটা ফাটাফাটি ব্যালকনি আছে, এবং ব্যালকনিতে বসে পুরো দিনটা কী করে আমাদের কভার হয়ে যাবে হয়তো আমরা নিজেরাই বুঝতে পারবো না। এবং এখানে দেখতেই পাচ্ছ একটা এখানে একটা দেখতে পাচ্ছ টিভি আছে, এবং এখানে জাগ আছে, এবং এখানে দুটো চেয়ার অবশ্যই রাখা আছে, এবং একটা ছোট্ট টেবিল রাখা আছে যেখানে বসে চা এবং সমস্ত খাবারগুলোই খাওয়া যাবে। এবং এখানে এই যে দেখো কি আছে, ফ্রিজ আছে না, হ্যাঁ মিনি ফ্রিজও আছে এখানে। সুইট রুমে মিনি ফ্রিজ থাকবে না তা তো হতে পারে না, মিনি ফ্রিজ অবশ্যই। সমুদ্রের ভিউটা কেমন এই যে দেখুন, আপনারা নিজেরাই বলুন যে ব্যালকনিটা কতটা সুন্দর, এবং ব্যালকনিতে বসে পুরো দিনটাকে আপনারা কভার করতে পারবেন, এবং আপনাদের একটি বারের জন্য মনে হবে না যে আমরা অন্য কোথাও যাই বা অন্য কোথাওকে দেখি। এই দেখুন কতটা পরিমাণে সুন্দর একটা ব্যালকনির ভিউ, এবং এখান থেকে পুরো দীঘাটাকে আপনারা কভার করতে পারছেন। দেখছেন পুরো নিউ দীঘাটার যদি কথা বলি, পুরো আপনারা নিউ দীঘাটাকে কভার করতে পারবেন, এতটা পরিমাণে সুন্দর লাগছে। এবং এর চারপাশে যদি সমুদ্র কিংবা হোটেলের কথা বলি, আপনারা অনেক পেয়ে যাবেন, খুবই সুন্দর। দেখুন জাস্ট এটা ফাটাফাটি, এবং এর বাথরুমটা অবশ্যই আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। বাথরুম না শেয়ার করলেও চলবে, কেন বাথরুমটা এইমাত্র ক্লিন হচ্ছে, ঝাঁচকচে ক্লিন বাথরুম আছে, এবং তার সঙ্গে গিজারের ব্যবস্থা অবশ্যই আছে। এবং কেমন লাগছে আপনাদেরকে এই এরিয়াটা বলুন, এইখানে বসে দেখুন সারাদিন যদি আপনারা এখানে বসে থাকেন, আপনাদের টাইমটা কতটা সুন্দরভাবে পাস হবে আপনারা নিজেরাই ভাবুন এবং নিজেরাই বলুন, তাই তো? একটু মিথ্যে বলছি না, যতটা বলছি একেবারে সত্যিটাই বলছি। সমুদ্রমুখী হোটেলের মধ্যে হোটেল বেস্ট হচ্ছে হোটেল রয়্যাল সি ভিউ, অনেকটা প্রাইস কম। দীঘাতে এইসব হোটেলগুলো যদি ভাড়ার কথা বলি, আকাশ ছোঁয়া ভাড়া, তার মধ্যে 5,000 মতন এর ভাড়া পড়বে, কিন্তু খুবই সুন্দর, খুবই সুন্দর। এবং যদি আপনারা হয়তো যদি অফ টাইমে আসেন, তখন অনেকটাই এইসব রুমগুলোর ভাড়া অনেকটাই কম পাবেন। আমাকে তো দেখে মনেই হচ্ছে না যেতে, খুবই সুন্দর লাগছে। এখন আর বেশি রুম দেখাবো না, নিচে রিসেপশন এরিয়া যাবো এবং দাদার সাথে কথা বলবো। রেস্টুরেন্ট এরিয়াটা বাকি আছে, তাহলে চলুন নিচে রিসেপশন এরিয়া রেস্টুরেন্টের সবগুলো দেখে নেওয়া যাক। হোটেল রয়্যাল সি ভিউর যে রেস্টুরেন্ট এরিয়াটা আছে ওটা একবার আপনাদের সাথে শেয়ার করে নেওয়া যাক। এই যে দেখুন, দেখুন কতটা পরিমাণে সুন্দর। এখানে যিনি ম্যানেজার বাবু উনি বসে থাকেন, হোটেলের রেস্টুরেন্ট যিনি চালাচ্ছেন আর কি, ওনার যে স্টাফেদের মধ্যে যিনি ম্যানেজারি পোস্টিংয়ে আছেন। এবং এই যে দেখুন ডেকোরেশনটা দেখুন কতটা পরিমাণে সুন্দর ডেকোরেশন, এবং আপনারা রেস্টুরেন্ট এরিয়াতে বসে পুরোপুরি সমুদ্রের একটা মানে হাওয়ার একটা ফিল নিতে পারবেন। এবং এখানে খাবার দাওয়া তো সব কিছু, তাই তো? সব কিছু খাওয়া দাওয়া পাওয়া যায়, চাইনিজ সব, চাইনিজ সাউথ ইন্ডিয়ান সব, তাই তো? চাইনিজ সাউথ ইন্ডিয়ান সব। আমি এখন হোটেল রয়্যালসের যেটা সমুদ্রমুখী হোটেল তার রিসেপশন এরিয়ায় আছি, এবং দাদার সাথে পুরো ডিটেলসটা জেনে নেবো, যাতে করে আপনাদের বুঝতে খুবই সুবিধা হয়। তাহলে চলুন দাদার সাথে কথা বলে নেওয়া যাক। নমস্কার দাদা। নমস্কার দাদা, আপনার নামটা আর যদি হোটেলের নাম এবং অ্যাড্রেস। আমার নাম প্রকাশ, হোটেলের নাম রয়্যাল সি ভিউ, নিউ দীঘা, একদম বিচের সামনে আমাদের হোটেল, বিচের একবারে সামনে হোটেল। এবং সমুদ্রমুখী হোটেল জায়গায় বলা হয় আর কি, একেবারে রুমে বসেই ব্যালকনিতে বসেই সমুদ্রের মজা নিতে যাবে পারে। আর আপনাদের এখানে রুম কতগুলো আছে এবং কিরকম কিরকম ক্যাটাগরির রুম আছে, যদি একটু বলেন তো। আমাদের 35টা রুম আছে টোটাল, ঠিক আছে। আর ডিলাক্স রুম আছে, সুপার ডিলাক্স আছে, এক্সিকিউটিভ ক্যাটাগরির রুম আছে, ঠিক আছে। এবার সামনের রুম আছে আপনাদের টোটাল আছে, আমাদের হচ্ছে 8টা রুম আছে। আমাদের টপ ফ্লোরে আছে রয়্যাল মহারাজা সি ফেসিং রুম আছে, 2 জন থাকা যাবে ওটাতে। হ্যাঁ, আমি 6,000 প্লাস ট্যাক্স আছে ওটা আমাদের। তারপরে 4 বেডের রুম আছে, সি ফেসিংও আছে, ব্যাক সাইডের রুম আছে। 4 বেডের যেগুলো ব্যাক সাইডগুলো 4,000 টাকা করে থাকে, আর সামনেগুলো 5,000 টাকা করে থাকে। আর এমনি ডিলাক্স রুমগুলো ওগুলো হচ্ছে ব্যাক সাইডেগুলো আমরা 2,500 টাকা করে পেয়ে যাবেন, আর সামনেগুলো হচ্ছে 4,000 টাকা করে পেয়ে যাবেন। সামনেগুলো 4,000 টাকা করে আছে, আর ব্যাক সাইডগুলো 2,500 টাকা। 2,500 টাকা। আর এমনি নরমাল সময় যদি আসে না, সব সময় রেট নেগোশিয়েট হয়ে যায়, ওটা রেট এরকমই থাকে, তাই তো? বাড়ে কমে আসে কোনো ব্যাপার নেগোশিয়েট হয়ে যায়, কিছুটা নরমাল টাইম হলে নেগোশিয়েট হয়ে যায়। আচ্ছা, ওটাই খুব ভালো যে একটু একই রকম। নাহলে তো দীঘার বুকে কিছুদিন আগে হয়তো যদি প্রাইসের কথা বলি, যেন হাই প্রাইস, অতিরিক্ত প্রাইস ছিল। ওটাই সকলের কথা থাকে যে আপনারা হয়তো রুমটা একই দাম বললেন, যখন ওনারা কল করছেন তখন হয়তো রুমটা অনেক সময় বাড়া চড়া এটা থাকে আর কি। আর এখানে আইডি প্রুফ হিসেবে কী কী লাগছে? আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, যেটাও আনলে কোনো একটা হলেই হবে। আনম্যারিড কাপল কি অ্যালাউ আছে? অ্যালাউ আছে, 18 উপরে হতে হবে বয়স। সিঙ্গেল পারসন অ্যালাউ আছে না? সিঙ্গেল একজনকে অ্যালাউ করা হয় না, ঠিক আছে। মিনিমাম 2 জন উইথ আইডি প্রুফ। আইডি প্রুফ তো অবশ্যই চাই আর কি। তাহলে অসংখ্য ধন্যবাদ আপনাকে এই ইনফরমেশন দেওয়ার জন্য। থ্যাংক ইউ। আপনাদের সকলকে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকে ভিডিওটা আমি অবশ্যই হোটেল রয়্যাল সি ভিউর যে পুরো ডিটেলসটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম, এবং সমুদ্র সাইডে অবশ্যই দেখালাম যে সমুদ্রমুখী হোটেলের মধ্যে হোটেল রয়্যাল সি ভিউ একটা হচ্ছে আলাদা লেভেলের হোটেল, এবং খুবই একটা ভালো হোটেল। অবশ্যই আপনারা আসুন এবং বুক করুন। দেখুন বারবার এই সমুদ্র সাইডের রুমগুলো হট করে পাওয়া সম্ভব হয়ে ওঠে না। যদি আপনারা আগে থেকে বুক করে আসেন তাহলে খুবই বেটার হয়। এবং হাজব্যান্ড ওয়াইফ আসছেন, হানিমুন করতে আসছেন, কিংবা এমনি হাজব্যান্ড ওয়াইফ আসছেন, বেড়াতে আসছেন, আপনারা চাইছেন যে একটা কোনো ভালো হোটেলের
সন্ধানে, তাহলে অবশ্যই বলবো হোটেল রয়্যাল সি ভিউতে অবশ্যই আসুন, অনেকটাই ভালো লাগবে। এবং জাস্ট লাইভটা দেখুন, 1 থেকে 2 দিনের ছুটিতে আসছেন এবং এনজয় করতে আসছেন, তাহলে অবশ্যই তো এই হোটেলে আসছেন। তাহলে চলুন আজকে ভিডিওটা এখান থেকে এন্ড করছি, আবার আপনাদের সকলের সঙ্গে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।